মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে, আজকে এই সংসদে এই মুহূর্তে। তো ওনাকে একটা বিষয় আমি সকল সংসদ সদস্য জাতির জন্য জানা দরকার। বিগত 16টি বছরে এই মসজিদগুলোতে মডেল মসজিদের নামে অ্যাপয়েন্টমেন্টের নামে কি একটা ইসলামিক অ্যাপয়েন্টমেন্ট দেয় ওনারা, এই নামে 13 কোটি টাকার বাজেট মডেল মসজিদের জন্য 21 কোটি টাকা পর্যন্ত হয়েছে। তার উদাহরণ আমার নির্বাচনে, তখন আমি বিরোধী দল এমপি ছিলাম। এই বিষয়গুলো একটু তদন্ত করার দরকার। এই টাকাগুলো এত অপচয় হয়েছে যে এখন নতুন মসজিদের দরকার না। আগে যারা অতীতেই 13কে 21 করেছে এই বিষয়ে সব মসজিদগুলো ভেঙে পড়ে যাচ্ছে। আমার উদাহরণ, আমার সেনবাগেরটা ঢোকা যায় না, পানি পড়ে। তো এই বিষয়গুলো আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানবো যে এই বিষয়ে একটা তদন্ত করে যারা 13কে 21 করেছে এই বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে কিনা। আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, একটু পরে মাননীয় সদস্য আপনি বললেন, এই কারণে আমারও বলতে ইচ্ছা হচ্ছে। আপনার সেনবাগে যে অবস্থা, আমার দুর্গাপুরে তার চেয়ে ভয়াবহ অবস্থা। সামনে বিরাট বড় একটা পুকুর, এর পিছনে মডেল মসজিদ, একটা ব্রিজ করে মডেল মসজিদে যেতে হবে। ওই স্থানীয় লোকজন নাম দিয়েছে তাজমহল। মাননীয় মন্ত্রী, মানে স্পিকার কি বললেন লাস্টে? স্থানীয় লোকজন যেহেতু মসজিদের সামনে বিরাট বড় পুকুর, তাজমহলের দৃশ্যটা যেমন পানির সামনে বা পিছনে একটা আছে, ওইটা ওই রকম নাম দিয়েছে যে এটা দুর্গাপুরের তাজমহল। মসজিদের সামনে বিশাল আকারে পুকুর। এখন এইটাতে ঢুকতে গেলে আপনার ব্রিজ করতে হবে আর কি, মসজিদ আর ব্যবহার করা যাচ্ছে না, এই জন্য নাম দিয়েছে তাজমহল। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য জনাব জালাল আবেদিন ফারুক, ইনি অত্যন্ত প্রবীণ সংসদ সদস্য, ওনার অভিজ্ঞতা অনেক বেশি। তিনি যেই প্রশ্নটা করেছেন এটা সর্বক্ষেত্রেই বলা যায় প্রযোজ্য। বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সময়ে অর্থ লোপাটের বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে। আমি এখানে বলছি না যে পদ্মা সেতুর মতো দুর্নীতি এখানে হয়েছে, তবে ইসলামের নামে মসজিদের নামে তারা যা করেছে সেটা অত্যন্ত গর্হিত কাজ। মডেল মসজিদ অবশ্যই ভালো উদ্যোগ, কিন্তু এই মডেল মসজিদ নির্মাণের জন্য প্রকল্প ব্যয় প্রাক্কলন সেটা যথাযথ হয়েছে কিনা এটা একটা খুবই যুক্তিসঙ্গত প্রশ্ন। 13 কোটি ব্যয় 21 কোটিতে বৃদ্ধি হয়েছে। দেবপ্রিয় ভট্টাচার্য সাহেবের যে হোয়াইট পেপারটা প্রকাশিত হয়েছে, আমি কয়েকদিন আগেও বাজেট স্পিচে বলেছি, তাতে এরকম মেগা প্রকল্পে মেগা দুর্নীতির জন্য মেগা বাজেট করা হয়েছে এবং সেটা সময় বৃদ্ধির ক্ষেত্রে 5 বছর থেকে 7 বছরও সময় বৃদ্ধি করা হয়েছে। আর প্রাক্কলিত ব্যয় কয়েক গুণ বৃদ্ধি করা হয়েছে। দুর্নীতি করার জন্য প্রাক্কলনের মধ্যেই আগে ঢুকেছে, তারপরে দুর্নীতি হয়েছে, সময় বৃদ্ধি হয়েছে, ব্যয় বৃদ্ধি হয়েছে, তার উপর এখন 13 কোটি থেকে 21 কোটিতে কিভাবে গেল? এই মডেল মসজিদগুলোর সমস্ত প্রকল্প ব্যয় টোটাল কত ছিল, কতটা নাম্বার অফ মডেল মসজিদ হয়েছে, সমস্ত মসজিদ ওয়ারি সেটা তদন্ত পরিচালনা করার জন্য আমি আজকে মন্ত্রণালয়কে নির্দেশ দেব মাননীয় স্পিকার। এর মধ্যে সরকারি অন্যান্য সংস্থাও জড়িত হতে পারে, সেটা খুবই ন্যায্য প্রশ্ন। ধন্যবাদ মাননীয় স্পিকার।